তাকে ইন্টারমিডিয়েটে যায় এইচএসসিতে ফিজিক্স আর ম্যাথমেটিক্স থাকা অবশ্যই দরকার, এবং ফিজিক্সে অবশ্যই আগ্রহ থাকতে হবে, এবং গণিতে তার পারদর্শিতা এবং ফিজিক্সে তার পারদর্শিতা থাকতে হবে ইন্টারমিডিয়েট বা এইচএসসি। ফিজিক্সের ব্যাপারটা হচ্ছে, ফিজিক্সটা যদি আমি বলি, ফিজিক্স ইজ দ্য মাদার অফ অল সায়েন্স এন্ড টেকনোলজি। সমস্ত বিজ্ঞান এবং প্রযুক্তির সূতিকাগার হচ্ছে আমাদের পদার্থবিজ্ঞান। এবং পদার্থবিজ্ঞান এমন একটা বিষয় যে সৃষ্টির রহস্য সম্বন্ধে এবং প্রাকৃতিক নিয়মগুলো সম্বন্ধে গবেষণা করে থাকে। ফিজিক্সের মূল বিষয়টা হচ্ছে পদার্থ এবং শক্তির সম্বন্ধে আলোচনা এবং তাদের পারস্পরিক সম্পর্ক নির্ধারণ করা এবং সৃষ্টির রহস্য থেকে আলোচনা করে সমস্ত কিছুটি পদার্থবিজ্ঞানের অবদান রয়েছে। আপনার সম্পর্কে জেনে থাকবেন যে জেনেভার সার্নে লার্জ হ্যাড্রন কোলাইডারের মধ্যে যে এক্সপেরিমেন্ট হয়েছে এবং যেখানে হিগস বোসন পাওয়া গ্যাস করলে এখন পর্যন্ত অনুমান করা হচ্ছে, এটা আমাদের সৃষ্টির রহস্যের সৃষ্টির রহস্য উন্মোচন করবে এবং একটা পদার্থবিজ্ঞানে এবং মানুষের জ্ঞান সাধনায় জ্ঞান অর্জনে বিশেষ করে আমাদের যে সৃষ্টির যে রহস্য এটা উদ্ঘাটনে একটা বৈপ্লবিক একটা তত্ত্ব এবং ধারণা দান করবে। এবং প্যাশনটা যেটা থাকা হচ্ছে প্রকৃতিকে বোঝা এবং জানার জন্য, কি নিয়মে চলছে, কেন চলছে, কি নিয়মে চলছে সেটাও একদিন প্রয়োজন, এবং কেন হচ্ছে এটাই হচ্ছে পদার্থবিজ্ঞানের মূল প্রতিপাদ্য বিষয়। যেগুলো বিজ্ঞানী আপনি দেখবেন যে ঘটনাটা কি এবং কিভাবে হয় এখানেই শেষ হয়ে যায়, কিন্তু পদার্থবিজ্ঞানের ঘটনাটা কি, বিষয়টা কি, কেন কিভাবে হয়, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে পদার্থবিজ্ঞানীরা বলতে পারে জিনিসটা কেন হচ্ছে। এই কেন উত্তরটা একমাত্র পদার্থবিজ্ঞানী দিয়েছে। সম্প্রতিকালে যেটা হচ্ছে ফিজিক্স অলিম্পিয়াড হচ্ছে, সেটাতে ছাত্ররা অংশগ্রহণ করতে পারে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে ফিজিক্সের ব্যাপারে ইন্টারেস্টের ছাত্রকে নিজেকেই গ্রহণ করতে হবে। বাংলাদেশে সেইভাবে ফিজিক্সকে জনপ্রিয় করার জন্য ব্যক্তিগত পর্যায়ে বা সরকারি পর্যায়ে বা কি বলে এটাকে প্রাইভেট এন্টারপ্রাইজের পক্ষ থেকে এরকম উদ্যোগ নেওয়া হয় না যেখানে পদার্থবিজ্ঞানকে পপুলারাইজ করা হয়। কিন্তু বিদেশে বিভিন্ন জায়গায় পদার্থবিজ্ঞানকে জনপ্রিয় করার জন্য বিভিন্ন রকম উদ্যোগ গ্রহণ করা হয়, বিভিন্ন এক্সিবিশনের ব্যবস্থা করা হয় এবং বিভিন্ন সেমিনার সিম্পোজিয়ামের আলোচনা করা হয়, যেখানে নাকি আমাদের এটাকে বলা যেতে পারে যে জনপ্রিয় সেমিনার পদার্থবিজ্ঞানের উপরে হয়, এবং এগুলো বাংলাদেশে করা যেতে পারে। তবে এই জন্য বিশ্ববিদ্যালয় তথা সরকারি প্রশাসন বা ব্যক্তিগত উদ্যোগে বা অন্য কোনো প্রতিষ্ঠানের প্রাইভেট প্রতিষ্ঠানের উদ্যোগ নেওয়া উচিত বলে মনে করি। আমি মনে করি যে পদার্থবিজ্ঞানের যে জাতি যত বেশি উন্নত হবে, সেই জাতি তার অর্থনৈতিক এবং অন্য সামাজিক উন্নতি হবে। পদার্থবিজ্ঞান সব বিষয়ে পদার্থবিজ্ঞানের ভাষাটাই হচ্ছে ম্যাথমেটিক্স। আমরা যখন পদার্থবিজ্ঞানের তো একটা তত্ত্বের কথা বলি, একটা মডেলের কথা বলি, তখন তো একটা গাণিতিক একটা সূত্র আমরা দ্বারা করার চেষ্টা করি, এবং সেটা থেকে আমরা কিছু বিশ্লেষণ করার পরে আমরা একটা সিদ্ধান্তে আসি, এবং সেটা কোনো সময় সেই বিশ্লেষণ দ্বারা আমাদের যে পরীক্ষণ গবেষণাগারে যে জিনিসগুলো আমরা পরীক্ষণের মাধ্যমে অবজার্ভ করি সেগুলোর এক্সপ্লেনেশন দেওয়া হয়, একটা সংস্করণ করা হয়, অথবা কোনো ক্ষেত্রে যেটা হয় যে থিওরিতে কিছু একটা ক্যালকুলেশন করে কিছু পাওয়া গেল এবং সেটার তাত্ত্বিক বা যে তত্ত্বটা আসলো সেটার ব্যবহারিক বা তার পরীক্ষণ কোনো প্রমাণ আছে কিনা সেটা। যেমন আমি লার্জ হ্যাড্রন কোলাইডারের কথা যদি বলি, এই স্ট্যান্ডার্ড মডেলে পৃথিবীর সৃষ্টির রহস্য সম্বন্ধে যে তথ্য দেওয়া হচ্ছে সেখানে হিগস বোসন বলে একটা পার্টিকেলের কথা বলা হয়েছে, এবং এটা এক্সপেরিমেন্টালি এতদিন পাওয়া যায়নি। এটা 1964 সালে স্ট্যান্ডার্ড ওই সময় 60-এর দশকে 19 শতাব্দী 60-এর দশকে স্ট্যান্ডার্ড মডেল শুরু হয়েছে, এবং সেখান থেকে যে সৃষ্টির রহস্য সম্বন্ধে যে তথ্য দেওয়া হচ্ছে স্ট্যান্ডার্ড মডেলে, সেখানে হিগস বোসন বলে একটা পার্টিকেলের কথা বলা হচ্ছে যে থাকতে হবে। সেই থাকাটা আমরা এতদিন পর্যন্ত সেই পার্টিকেলটা আবিষ্কার করতে পারিনি, কারণ আমাদের সেই পরীক্ষণের সেই সুবিধা ছিল, এক্সপেরিমেন্টাল ফেসিলিটিটা এক্সিস্ট করছিল না। কিন্তু সার্নের যে লার্জ হ্যাড্রন কোলাইডার যে এক্সপেরিমেন্টটা হয়েছে সেখানে হিগস বোসন পাওয়া যাচ্ছে বলে পদার্থবিজ্ঞানীরা প্রায়
90% এখন বৃষ্টি। বিষয়ের জন্য এটা প্রযোজ্য। কোনো বিষয়ে মজা দিতে গেলে সেই জিনিসটাকে ভালোবাসতে হবে। সেখানে নিজেকে মজা আহরণ করতে হবে। এবং পদার্থবিজ্ঞান এমন একটা জিনিস, এটা কিছুটা প্রাথমিকভাবে যেটা ধরে প্রয়োজন, মানে এটা অত্যন্ত তাত্ত্বিক দৃষ্টিচিহ্ন কোনো এটাকে একটা অ্যাবস্ট্রাক্ট মানুষ হতে পারে। সেই অ্যাবস্ট্রাক্ট জিনিসটা ওভারকাম করে আসতে হবে। এবং পদার্থবিজ্ঞানের আমি আনন্দের কথা বলি কেন, ভালো লাগে, কিন্তু গানের সেরকম কমিয়ে বিজ্ঞানের একবার বা তারা এই আন্দোলনটা আসার সাথে তাহলে কথা থেকে কথা বিজ্ঞানের কথা পারেন, শিক্ষকের এবং গবেষণাগারে গবেষণাগারে গবেষণা করতে হবে। আর তাছাড়া যেটা আছে সেটা পদার্থবিজ্ঞানী হতে পারে পদার্থবিজ্ঞানের যেখানে গিয়ে গিয়ে সরাসরি যেগুলো এরা আমাদের ভালো চলছে। কারণটা হচ্ছে পদার্থবিজ্ঞানের যে এটা ট্রেনিং, যে অনুশীলনটা সেটা হচ্ছে অত্যন্ত কি বলে, এটাকে বলে এবারে মডেল, অর্থাৎ সমস্যা সম্পর্কিত। অর্থাৎ পদার্থবিজ্ঞানের ফিজিক্সের খাতি হচ্ছে সমস্যা এবং তার সমাধান করা। এটা যেমন গাণিতিক সমস্যা হতে পারে, যেগুলো প্রাকৃতিক সমস্যা, যেটা ন্যাচারাল লস কিছু বুঝতে দিতে যে মানে সমস্যা সেটা বোঝা, এমনি ভাবে এই যে সমস্যা বোঝা এবং তার সমাধান দেওয়া, যে একটা মানে তার একটা যে প্রকৃতিগত ভাবে যে মজ্জাগত হয়, হ্যাঁ, এই ট্রেনিং এর কারণে এটা তার কর্মক্ষেত্রে যে কোনো কাজেই ব্যবহৃত। তারা আমি একটা কথা মানে কম্পিউটার সায়েন্স বা আইটির কথা বলছি, আমাদের ইন্টারনেট বা ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবের কথা বলা হয়। এই ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব কিন্তু ফিজিসিস্টরাই বের করেছিলেন সার্নের 1987 বা 86 সালে। সেখানে তারা সারা পৃথিবীতে যে বিজ্ঞানীরা পদার্থবিজ্ঞানীরা ছিলেন তাদের একটা নেটওয়ার্ক করার জন্য, তাদের সাথে বারবার আসা যাওয়া না করে একটা কমিউনিকেশন নেটওয়ার্ক তারা করেছিল। সেটাই হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব হিসাবে করে। এবং সেটা আসলে এই কি বলে সার্নের এই ফিজিসিস্টরা এটাকে নিজের নামে না করে এটা পৃথিবীর সব মানুষের জন্য এটা উন্মুক্ত করে দিয়েছে। এবং তার ওইখান থেকেই আমাদের ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব বা এই ইন্টারনেটের ইন্টারনেটটা হচ্ছে। অর্থাৎ এই আজকে যে কম্পিউটার সায়েন্সের যে বিশেষ ইয়েটা অবদানটা হচ্ছে যে কমিউনিকেশন থ্রু ইন্টারনেট, যেটাকে আমরা ইনফরমেশন সুপার হাইওয়ে বলি, এটারও মূল ধারণা এবং ইয়েটা সবকিছু এই পদার্থবিজ্ঞানের। আমি প্রথমেই বলেছি একজন প্রফেশনাল ফিজিসিস্ট হতে পারে, মানে সে প্রফেশনাল ফিজিসিস্ট হয়ে সে শিক্ষক হতে পারে অথবা গবেষক হতে পারে। তাছাড়া অন্য যে কোনো জায়গায়, যেমন পৃথিবীতে মানে বিজ্ঞান মানে কোনো ক্ষেত্রে মানে ডাক্তারি হোক, ইঞ্জিনিয়ারিং হোক বা যে কোনো বিষয় হোক, পদার্থবিজ্ঞান ছাড়া এটা হবে না। অতএব ইভেন কি বলে, যেটা বলা যেতে পারে যে মানে যেটা আমি প্রথমেই বলেছিলাম যে ফিজিক্স ইজ দ্য মাদার অফ অল সায়েন্স এন্ড টেকনোলজি। অর্থাৎ পদার্থবিজ্ঞান শেখাবার জন্য লোকের প্রচুর প্রয়োজন হয়। পদার্থবিজ্ঞানের লোকেরা এই পদার্থবিজ্ঞান অন্য বিষয় হলো এই পদার্থবিজ্ঞান রিলেটেড অনেক চাকরি তাদের আছে। এবং সেটা আমি যেটা বলছি যে তারা ইঞ্জিনিয়ারিং এ যেও ভালো করবে। এবং এখানে বহু লোক আছে যে তারা হয়তো এখানে মাস্টার্স এমএসসি করেছে, হ্যাঁ, ফিজিক্সে অনার্স মাস্টার্স ফিজিক্সে করেছে, তারপরে বিদেশে যে হয়তো আলটিমেটলি এন্ডেড আপ ইঞ্জিনিয়ার, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার, এবং দে আর বেটার ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার দেন নর্মাল ইঞ্জিনিয়ার্স।
বিশেষ করে আমেরিকা এবং ইউরোপে তাদের বিরাট মানে সুযোগ রয়ে গেছে। প্রায় মানে আমেরিকা প্রায় মানে 100-2 উপরে ভালো নাম করা বিশ্ববিদ্যালয় আছে, এবং এগুলোতে যে গবেষণার জন্য যে মানব শক্তির দরকার এটা কিন্তু আমাদের ছাত্ররা প্রোভাইড করতে পারে। এবং আমাদের পদার্থবিজ্ঞানে বাংলাদেশে যারা ভালো করে পদার্থবিজ্ঞান তাদের কেউ কিন্তু আর দেশে নেই, তারা সবাই বিদেশে ওই সমস্ত বিশ্ববিদ্যালয়ে পিএইচডি করতে যাচ্ছে এবং পেয়ে গেছে, এবং ওদের থেকে পিএইচডি করার পরে তারা প্রফেশনাল ফিজিসিস্ট হিসাবে বিভিন্ন জায়গায় চাকরি করছে। ইভেন সাধারণ কলেজগুলোতেও তারা ফিজিক্স টিচার হিসাবে চাকরি করছে, বিভিন্ন গবেষণাগারে তারা ফিজিসিস্ট এক্সপেরিমেন্টালিস্ট হিসাবে তারা চাকরি করছে। তো সেই ক্ষেত্রে আমি বলবো যে চাকরির কথা যদি বলা হয় তাহলে তাত্ত্বিক পদার্থবিজ্ঞানীর তুলনায় পরীক্ষার পদার্থবিজ্ঞানীর মানে চাকরির সুযোগ পৃথিবীতে অনেক অনেক বেশি। সেখানে হয়তো ডাইরেক্টলি তার পদার্থবিজ্ঞানের কোনো তত্ত্ব বা থিওরি বা জ্ঞান তার কাজে লাগবে না, ওই যে সেখান থেকে পদার্থবিজ্ঞান পড়ে যে তার যে ট্রেনিংটা হয়েছে, সে দক্ষতা যেটা অর্জন করেছে সেটা তার এন্টারপ্রেনিউর হিসাবে সে এটা করতে পারে। ফিজিসিস্টস আর অলওয়েজ লিডার্স, দে আর অলওয়েজ এন্টারপ্রেনিউরস, কারণ তারা নতুন মানে পদার্থবিজ্ঞানের ট্রেনিংটা হচ্ছে তাকে নতুন কিছু চিন্তা করতে মানে শেখায়। অর্থাৎ সেই ক্ষেত্রে ওই যে তাদের এই যে তার মানে নেচারের ভিতরে মনের ভিতরে যে জিনিসটা ইনস্টিটিউট হয়ে যাচ্ছে যে আমার নতুন কিছু করার যে একটা প্রবণতা বা ইচ্ছা, যেটাকে বলে অদম্য ইচ্ছা, এটা কিন্তু তৈরি হয় পদার্থবিজ্ঞান পড়ার। কারণ আমরা যখন একটা গবেষণা করি বা আমাদের পড়া যেটা এইভাবে হলো এটা অন্যভাবে করা যায়, এই চিন্তাটা কিন্তু আমাদের তখন আসে। একজন ভালো ফিজিসিস্ট একটা সমস্যাকে বিভিন্ন অ্যাঙ্গেলে দেখার ট্রেনিং পায় না, তার ফলে যে কোনো সমস্যাই সমাধান করতে পারে বা আমরা নতুন কিছু উদ্ভাবন করতে পারি, এটা বৈজ্ঞানিকভাবেই হোক বা কোনো সামাজিক বা কোনো মানে কোনো প্রশাসনিক কাজে নতুন কিছু একটা করার তার একটা